তোরা 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 কি হচ্ছে বাবা? ওমকে দেখলাম বাইরে। ওম এখানে এসেছিল? হ্যাঁ। কেন, কি করতে? ক্ষমা চাইতে। কি? ক্ষমা চাইতে। এত বড় সাহস! এত কিছু হয়ে যাওয়ার পরে আবার এখানে এসছে, এত কিছু বলার পরেও। হ্যাঁ, আর তুমি ওকে অ্যালাউ করেছো? ওকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দিতে পারোনি? বাবা প্লিজ, বাবা শান্ত হও তুমি। ওকে ঘাড় ধাক্কা দিতেই বাকি রেখেছিলাম আমি। আর তাছাড়াও তো একা আসেনি, আন্টিও এসেছিল ওর সাথে। কে? শর্মিলা? হ্যাঁ। এত বড় সাহস এদের! হ্যাঁ, দড়া, এমন ব্যবস্থা আমি করবো না, চরম শাস্তি দেবো ওদের আমি। হ্যালো, খুব সাবধান, সামনে আপনার খুব বড় বিপদ। আপনার বাড়িতেই কিন্তু এই চুরির টাকাটা পাওয়া যাবে। হ্যালো, কে বলছেন আপনি? হ্যালো হ্যালো, আপনি কে বলছেন? কে করছে সব? হ্যালো হ্যালো, কি হচ্ছে বাবা? কার ফোন? ওই তো। না না, কে এসব করছে আমাকে দেখতে হবে, দেখতে হবে। আমি 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 কোনো রিস্ক নেবো না, আমি কোনো রিস্ক নেবো না। বাবা বাবা, কোথায় যাচ্ছ? কোথায় গেল বাবা? আসবো আঙ্কেল। এসো। কি খবর ওম? কোর্টে গেছিলে? না, বাবা গিয়েছিলেন। বসো। আঙ্কেল কোনো খবর আছে? খবর তো একটাই আছে। কি খবর? সত্যি সত্যি আমাদের কেউ ক্ষতি করার চেষ্টা করছে। আমি আপনাকে বলেছিলাম। বুঝছিস? আঙ্কেল, আমি আপনাকে বলেছিলাম যেগুলো অজয় মল্লিক করছে। সেই জন্য তুমি ওনাকে মারতে গেছিলে, তাই তো? প্লিজ আঙ্কেল। ওম, এখনো বলছি সময় আছে, কনফেস করো। অজয় মল্লিক যদি থানায় যায়, যদি তোমার এগেনস্টে কমপ্লেন করে, তাহলে অ্যাটেম্প টু মার্ডার কেসে তুমি জেলে যেতে পারো। আমি কিছু করিনি। হ্যাঁ, তুমিই করেছো। এই কি মিস্টার মল্লিক, আপনি এখানে? হ্যাঁ স্যার, আমি এখানে। আপনার এই হবু জামাইটি আমার বাড়িতে গিয়েছিল আমার মেয়ের সঙ্গে দেখা করতে, নাটক করতে গিয়েছিল। নাটক, আপনার হবু বিয়ানকে সঙ্গে নিয়ে নাটক করতে গিয়েছিল। কিন্তু স্যার, সেই সুযোগ তো ওকে আমি দেব না। নাটক আমি এখানে দাঁড়িয়ে করব, আপনারা সবাই দেখবেন নাটক কাকে বলে। দেখুন দেখুন নাটক কাকে বলে। মিস্টার মল্লিক, কি করছেন? এই, কে কোথায় আছো? আরে এসো এসো, সবাই এসো, সবাই এসো। আরে দেখো দেখো, এখানে নাটক হবে, নাটক। তোমরা সবাই দেখো, দেখো নাটক কাকে বলে। এই যে মিস্টার সেন এবং মিস্টার ওমকার চৌধুরী, আমি এখানে দাঁড়িয়ে 10 গুনবো, তার মধ্যে তুমি এই সবার সামনে আমার পা ধরে ক্ষমা চাইবে। ক্ষমা চেয়ে বলবে যে ভবিষ্যতে আর কোনোদিন এই ধরনের কাজ তুমি করবে না, কোনো ভদ্রলোককে তুমি ফিজিক্যালি হ্যারাস করবে না। বলো বলো বলো, আদারওয়াইজ আমি থানায় যাব। কোনো ভদ্রলোককে তুমি ফিজিক্যালি হ্যারাস করবে না। বলো বলো বলো, আদারওয়াইজ আমি থানায় যাব।
গিয়ে তোমার নামে অ্যাটেম্পট টু মার্ডার কেস করব এবং পুলিশ তোমাকে লক আপে। এই সিকিউরিটি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? ঘাড় ধাক্কা দিয়ে ওনাকে বার করে দাও, বার করে দাও। এই কেমন গায়ে হাত দেবে না আমাকে, একদম গায়ে হাত দেবে না বলে দিচ্ছি। পুলিশ কি করে তোমাকে দেখো। এই বলো 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 বলো, ক্ষমা চাইবে? হ্যাঁ বলো বলো, ক্ষমা চাইতে রাজি আছো? তোমার পাঠানো প্রত্যেকটা গুন্ডার মার আমার গায়ে দাগ রেখে গেছে। বল বল বলো, ক্ষমা চাইবে কিনা বলো। আমি কোনো অন্যায় করিনি। ক্ষমা চাইবে কিনা বলো। বললাম তো আমি কোনো অন্যায় করিনি। আমি শেষবারের মতো বলছি, তুমি ক্ষমা চাইবে কিনা বলো। আমি অন্যায় করিনি করিনি করিনি। ওম, ক্ষমা চাও। আমি চাই না তুমি কোনো আইনি সমস্যার মধ্যে জড়িয়ে পড়ো। যা হবার হবে। আমি কোনো অন্যায় করিনি, আমি কারোর কাছে কোনো ক্ষমা চাইবো না। বেরিয়ে যান, বেরিয়ে যান এখান থেকে। ওকে, তাহলে আমি থানায় যাচ্ছি। এক মিনিট প্রশ্ন করি, ওম, তুমি ওনার কাছে ক্ষমা চাও। আমি চাই যে তুমি ওনার কাছে ক্ষমা চাও। ওম, আরে হোয়াট ইজ ইউর প্রবলেম? উনি তোমার বাবার বয়সী, ওনার কাছে তোমার ক্ষমা চাইতে কি অসুবিধা আছে? তুমি তুমি কালকে আমার সঙ্গে যাবে, মল্লিক আঙ্কেল বাড়িতে যাবে। আমার সঙ্গে গিয়ে মল্লিক আঙ্কেল আর তোমার কাছে সরি বলে আসবে। যদিও আমি কোনো অন্যায় করিনি, তাও আপনার কাছে ক্ষমা চাইছি। আই এম সরি। আশা করি ভবিষ্যতে তোমার কোনো ছায়া আমাদের উপরে পড়বে না। যদি পড়ে, তার জন্য তুমি দায়ী থাকবে। তুমি। ওম, কি হচ্ছে এটা? কি তোমরা এখানে দাঁড়িয়ে কি দেখছো? যাও কাজে যাও। সবার সামনে ওই লোকটা আমাকে অপমান করে গেল। আঙ্কেল, আপনি অন্যায় করলেন, আপনি অন্যায় করলেন। তোমার কি হলো না হলো তাতে আমার কিছু যেতে আসতো না। নেহাত আমার মেয়েটা তোমাকে ভালোবাসে, তাই। কোথায় গেছিলে তুমি? চুপ করে আছো কেন? আপনার জানলে ভালো লাগবে না। জানি ভালো লাগবে। ভালোবাসা